দেখেন বন্ধুরা, আমি আজকে কি বানিয়েছিলাম দেখে একটু বুঝতে পারতেছেন। ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটা জিনিস আমের আচার বানিয়েছিলাম। তো গাছ থেকে ঝরে পড়া আম বা নষ্ট হয়ে যাওয়া বা ফেটে যাওয়া আম দিয়ে কিভাবে খুব সহজভাবে আপনারা আমের আচারটা বানিয়ে দিতে পারবেন, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে করে আমি আমের আচারটা বানালাম, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আম আমি নিয়ে নিছি। আসলে এগুলো গাছ থেকে ঝরে পড়া আম বা ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া যেটাই বলেন, সেই আমগুলো আমি নিয়ে নিছি। আমগুলো পড়ার সাথে সাথে কিন্তু ফাটা ফাটা একটা দাগ দেখা যাচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এগুলো গাছ থেকে পড়া আম। তো গাছ থেকে ঝরে পড়া আম কিন্তু অনেকে ফেলে দেয় বা এগুলো কিন্তু ব্যবহার করা জানে না। কিন্তু এই নষ্ট হয়ে যাওয়া বা ফেটে যাওয়া আম দিয়ে কিভাবে খুব সহজে আমের আচার বানানো যায় সেটা আজকে আপনাদের দেখাই দিব। তো আমগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। দেখেন আপনারা খুব সুন্দরভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমের আচারটা আমি আজকে খোসাসহ বানিয়ে দেখাবো। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারবেন। আর আপনাদের সবার কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখেন আমগুলো ধুয়ে নেওয়ার পর এইভাবে করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আজকে খোসাসহ আমের আচারটা বানিয়ে দেখাবো। আর আমগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন প্রতিটা আম কিন্তু ফাটা ফাটা একটা দাগ আছে। তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো ঝরে পড়া আম। আর এখানে আমি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা নিয়ে নিলাম। আর এখানে বেশ কিছুটা পাঁচফোড়ন নিয়ে নিছি। আর এখানে বেশ কিছুটা লাল সরিষা আমি শিলপাটায় ভালো করে বেটে নিছি। আর এখানে বেশ কিছুটা পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিছি। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা রসুন আমি ছুলে একদম পরিষ্কার করে নিছি। আমি দেশি রসুনটা নিয়ে নিছি। আর চুলায় একটি কড়াই বসানো হয়েছে আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আর এখানে আস্ত পাঁচফোড়নগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতেছি। আর সেই আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে সরিষার তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি ভালো করে একটু ভেজে নিতেছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর সেই সরিষা বাটাগুলো আমি দিয়ে দিলাম। আর এই যে সরিষা বাটাটাও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন 1/2 চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, আমি ছোট ছোট টুকরো করে এগুলো কেটে দিচ্ছি। আপনারা দেখেন। তো বন্ধুরা, আপনারা চাইলে শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি আজকে আচারটা টক ঝাল মিষ্টি করব, তো এজন্য একটু শুকনা মরিচ এভাবে করে কেটে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে শুকনা মরিচটা দিবেন না। আর 2টো শুকনা মরিচ আস্ত আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো সব কষিয়ে নিব। মশলাগুলো কষানোর পর এখন সেই কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। দেখেন আপনারা, খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু ভালো মতো নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে। এখন সেই রসুন ছুলে নিয়েছিলাম, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখেন বন্ধুরা, আমি এখন মাপ করে চিনি দিচ্ছি। আমি এখানে এই চামচের মাপ দিয়ে 8 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা চিনিটা যদি কম পছন্দ করেন কম দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে।
আর আপনারা দেখে বুঝতে পারতেছেন চিনির পানিটা কিন্তু গলে গেছে। এখন 1 কাপ ভর্তি করে আমি সিরকা দিয়ে দিলাম বা ভিনেগার দিয়ে দিলাম, আপনারা যেটাই বলেন। ভিনেগার বা সিরকাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তো কখনোই নষ্ট হবে না। আর এখানে সেই ভেজে রাখা 5 ফোড়ন যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা 5 ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। আমার আমের আচারটা কিন্তু কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, এই জন্য এখানে বড় একটি কড়াইয়ের ভিতরে আমি আমের আচারগুলো ঢেলে নিছি। এখন আমার নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, আচারের ঘনত্বটা আপনাদের একটু দেখাই দিতেছি কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আচারের পানিগুলো কিন্তু আমার একদম শুকিয়ে গেছে, আর আমি যে সিরকা দিছিলাম সেই সিরকার পানিটাও কিন্তু একদম শুকিয়ে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখেন আপনারা। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন তো বাজারে অ্যাভেলেবেল অনেক আম আছে, তো আপনারা আম কিনে নিয়ে এইভাবে আচারটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই আমের আচারটা। তো দেখেন বন্ধুরা, আমের আচারটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি কখনো টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। একটু কাছ থেকে আচারটা একটু দেখাই দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।